বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে পাকিস্তান এয়ারফোর্সের ফর্মুলা কেন গুরুত্বপূর্ণ? পাকিস্তান बर्तमान বিশ্বের अस्सलामुअलैकुम। पर बहुत ही ज्यादा इम्पोर्टेंट वीडियो शेयर करने वाले हैं। बांग्लादेश की एयरफोर्स पाकिस्तान की एयरफोर्स को फॉलो करेगी। पाकिस्तान की एयरफोर्स जैसी अगर बांग्लादेश की एयरफोर्स बनती है तो ये एक बहुत बड़ी गुड न्यूज होगी दोनों कंट्री के लिए, पाकिस्तान और बांग्लादेश के लिए। आज की वीडियो का यही टॉपिक है। अभी तक चैनल को सब्सक्राइब नहीं किया हुआ जल्दी से कर लीजिएगा। विदाउट वेस्टिंग द टाइम वीडियो को स्टार्ट करते हैं। বাংলাদেশ বিমান বাহিনীর আধুনিকায়নে পাকিস্তান এয়ারফোর্সের ফর্মুলা কেন গুরুত্বপূর্ণ? পাকিস্তান বর্তমান বিশ্বের সবচেয়ে শক্তিশালী দেশগুলোর একটি। ভারতের প্রতিরক্ষা বাজেট যেখানে 60+ বিলিয়ন মার্কিন ডলার, সেখানে পাকিস্তানের সামরিক বাজেট মাত্র 12 বিলিয়ন ডলার। অর্থাৎ 5 ভাগের 1 ভাগ প্রতিরক্ষা বাজেট নিয়ে পাকিস্তান এয়ারফোর্স রীতিমতো ভারতীয় বিমান বাহিনীকে চ্যালেঞ্জ জানাচ্ছে। যখন প্রতিপক্ষের অর্থ এবং সমরাস্ত্র অধিক শক্তিশালী হয় তখন তাকে প্রতিহত করতে প্রয়োজন হয় কৌশল। ঠিক একইভাবে পাকিস্তান কৌশলে ভারতকে চ্যালেঞ্জ জানাচ্ছে তাদের এয়ারফোর্স দিয়ে। পাকিস্তান বিমান বাহিনী প্রায় 1400টি এয়ারক্রাফট অপারেট করে। এর মাঝে যুদ্ধ বিমান রয়েছে 350টি। সংখ্যার দিক থেকে পাকিস্তান এয়ারফোর্স পৃথিবীর 7ম বৃহত্তম। একটি বিষয় লক্ষ্য করলে দেখা যাবে পাকিস্তান এয়ারফোর্স বড় সংখ্যক যুদ্ধ বিমান অপারেট করলেও কোনো ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট নেই। সকল যুদ্ধ বিমানই সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট। মূলত পাকিস্তানের শক্তিশালী বিমান বাহিনী গঠনের পেছনে এই বিষয়টি সবচেয়ে গুরুত্বপূর্ণ। কেননা ভারতের মতো প্রতিপক্ষের বিরুদ্ধে যদি এককভাবে পাকিস্তান এয়ারফোর্সকে লড়াই করতে হয় তবে প্রয়োজন পর্যাপ্ত সংখ্যক ফাইটার এয়ারক্রাফট। কেননা ভারতে রয়েছে 500+ যুদ্ধ বিমান। সাধারণ ফর্মুলা অনুযায়ী কমপক্ষে 70 তুলনায় 75% ফাইটার এয়ারক্রাফট নিজের এয়ারফোর্সে অন্তর্ভুক্ত করতে হবে। এর কম কিংবা ব্যতিক্রম হলে যুদ্ধে জয়লাভ করা প্রায় অসম্ভব। এজন্য পাকিস্তান অধিক মূল্যবান ডাবল ইঞ্জিন বিশিষ্ট ফাইটার এয়ারক্রাফট ক্রয় করেনি। সাধারণত ডাবল ইঞ্জিন বিশিষ্ট ফাইটার এয়ারক্রাফটের মূল্য সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট ফাইটার এয়ারক্রাফটের তুলনায় প্রায় দ্বিগুণ হয়ে থাকে। এই কারণে পাকিস্তান বিমান বাহিনী একটি বিমানের বিপরীতে 2টি ফাইটার এয়ারক্রাফট ক্রয় করতে পেরেছে। এছাড়াও পাকিস্তান এয়ারফোর্সে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার ক্রয় করার আরও একটি কারণ রয়েছে, তা হচ্ছে সামরিক বাজেট। পাকিস্তানের যেহেতু সামরিক বাজেট কম, এজন্য মেইনটেনেন্স এবং ফ্লাইওভার কস্ট একটি বড় ইস্যু। কেননা ডাবল ইঞ্জিন বিশিষ্ট ফাইটার এয়ারক্রাফট ক্রয় করা সম্ভব হলেও তার উড্ডয়ন ব্যয় আকাশচুম্বী এবং মেইনটেনেন্স ব্যয় প্রায় দ্বিগুণ হয়ে থাকে সিঙ্গেল ইঞ্জিন ফাইটারের তুলনায়। এই দুইটি ফর্মুলার কারণে পাকিস্তান এয়ারফোর্স এতটা শক্তিশালী এবং ভারতের মতো বিশাল সামরিক বাজেটের দেশকে রীতিমতো চ্যালেঞ্জ জানাতে সক্ষম হয়েছে পাকিস্তান এয়ারফোর্স। এখন প্রশ্ন হচ্ছে, বাংলাদেশ বিমান বাহিনীর কি একই ফর্মুলা গ্রহণ করা উচিত? কেননা বাংলাদেশের সামরিক বাজেট খুবই কম। দ্বিতীয়ত ভারত এবং মিয়ানমার এয়ারফোর্সের চ্যালেঞ্জ মোকাবেলা করতে হবে। এই দৃষ্টিভঙ্গি থেকে বাংলাদেশের উচিত পাকিস্তান এয়ারফোর্সকে অনুসরণ করা এবং সকল যুদ্ধবিমান সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট ক্রয় করা। এতে যুদ্ধবিমান ক্রয় করার পরিমাণ বৃদ্ধি পাবে। প্রকৃত অর্থে বাংলাদেশের কখনোই এককভাবে ভারতের বিরুদ্ধে লড়াই করার প্রয়োজন হবে না পাকিস্তানের অনুরূপ। কেননা বাংলাদেশের সঙ্গে ভারত যদি তাদের পূর্ণ শক্তি প্রয়োগ করে তবে চীন এবং পাকিস্তান তাদের আক্রমণ করবে এবং দখল করে নেবে। ভারত সর্বোচ্চ তাদের মোট শক্তির 20% বাংলাদেশের বিরুদ্ধে প্রয়োগ করার সুযোগ পাবে, অর্থাৎ 100টির মতো ফাইটার এয়ারক্রাফট। এর মাঝে আধুনিক যুদ্ধবিমান থাকবে বড়জোর 40টি। ভারতকে বাংলাদেশ কখনোই পূর্বে দখল করার জন্য আক্রমণ করবে না। এক্ষেত্রে ভারত যদি বাংলাদেশ দখলের পরিকল্পনা করে তবে বাংলাদেশ এয়ারফোর্সের তুলনায় ভারতের কমপক্ষে 3 গুণ বেশি যুদ্ধবিমান প্রয়োজন হবে। সুতরাং বাংলাদেশ এয়ারফোর্সের ফাইটার ফ্লিটে যদি 70 থেকে 80টি বিমান রাখা হয় তবে ভারত কোনোভাবেই বাংলাদেশ এয়ারফোর্সের ওপর আধিপত্য বিস্তার করতে পারবে না। বাংলাদেশের অর্থনীতি এবং সামরিক বাজেটের মানদণ্ড অনুযায়ী 70 থেকে 80টি বিমান অপারেট করা সম্ভব। সুতরাং পাকিস্তান এয়ারফোর্সের ফর্মুলা বাংলাদেশের জন্য পরিপূর্ণভাবে কার্যকর নয়। কেননা বাংলাদেশ এয়ারফোর্সে শত শত বিমান অপারেট করার প্রয়োজন আগামী 2 দশকে হবে না। এখন প্রশ্ন আসতে পারে, তাহলে ডাবল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমানের পরিবর্তে সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট যুদ্ধবিমান দ্বিগুণ হারে ক্রয় করে উত্তম নয় কি? প্রকৃত অর্থে ডাবল ইঞ্জিন ফাইটার যে ধরনের মিশন পরিচালনা করতে সক্ষম তা সিঙ্গেল ইঞ্জিন ফাইটারের পক্ষে সম্ভব নয়। বিশেষ করে মেরিটাইম স্ট্রাইকের জন্য ডাবল ইঞ্জিন ফাইটারের কোনো বিকল্প নেই। কেননা সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট ফাইটারের রেঞ্জ কম হয় এবং ইঞ্জিন পারফরমেন্সের ধারাবাহিকতা কম থাকে, ফলে মেরিটাইম মিশনের জন্য আদর্শ নয়। এছাড়াও এয়ার টু এয়ার মিশনে হাই অ্যালটিটিউড যুদ্ধে ডাবল ইঞ্জিন ফাইটারের সঙ্গে সিঙ্গেল ইঞ্জিন ফাইটার সহজে পেরে উঠবে না যদি একই বলয়ের হয়। কেননা ইঞ্জিন পারফরমেন্সের উপর হাই অ্যালটিটিউড যুদ্ধের ফলাফল বহুলাংশে নির্ভর করে। এছাড়াও গ্রাউন্ড স্ট্রাইকের জন্য ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট আদর্শ। সিঙ্গেল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফট মূলত আকাশ যুদ্ধে পারদর্শী হয়। এছাড়া অন্যান্য মিশনে ডাবল ইঞ্জিন বিশিষ্ট মাল্টিরোল কম্ব্যাট এয়ারক্রাফটের চেয়ে বহুলাংশে পিছিয়ে থাকবে। এই কারণে মূলত পাকিস্তান বিভিন্ন সময় সমস্যার সম্মুখীন হয়। বিশ্লেষকরা বলে থাকেন পাকিস্তানের অন্তত 3 ভাগের 1 ভাগ যুদ্ধবিমান ডাবল ইঞ্জিনের দরকার।
এই ফর্মুলা বেশিরভাগ দেশের জন্য কার্যকর। এজন্য আদর্শ ফর্মুলা হচ্ছে বাংলাদেশ এয়ারফোর্সের জন্য সিঙ্গেল ইঞ্জিন ফাইটার এবং ডাবল ইঞ্জিন ফাইটার উভয় সমন্বয় করে ক্রয় করা। বাংলাদেশ এয়ারফোর্স যদি সর্বমোট 5 স্কোয়াড্রন ফাইটার অপারেট করে অর্থাৎ 80টি, তার মাঝে 2 স্কোয়াড্রন হবে ডাবল ইঞ্জিন এবং 3 স্কোয়াড্রন হবে সিঙ্গেল ইঞ্জিন। বাংলাদেশ বিমান বাহিনীর প্রতিটি স্কোয়াড্রনে 16টি করে ফাইটার एयरक्राफ्ट। तो वीवर ये एक बहुत बड़ी गुड न्यूज होगी। बांग्लादेश जिस तरह से पाकिस्तान के साथ खड़ा है, इसी तरह पाकिस्तान भी बांग्लादेश के साथ खड़ा है और दोनों कंट्री को मिलकर अब आगे बढ़ने की नीड है। पाकिस्तान की एयरफोर्स दुनिया की सबसे ज्यादा बेहतरीन किस्म की एयरफोर्स मानी जाती है और अगर यही बांग्लादेश की एयरफोर्स पाकिस्तान की एयरफोर्स को फॉलो करने लगी तो बांग्लादेश की एयरफोर्स भी इंशाल्लाह दुनिया की बेहतरीन किस्म की एयरफोर्स होगी और पाकिस्तान उनको हेल्प भी करेगा, क्योंकि दोनों कंट्री बांग्लादेश की एयरफोर्स को इंशाल्लाह पाकिस्तान की एयरफोर्स हेल्प करेगी और दुनिया को मुंह तोड़ जवाब मिलेगा अगर कोई कंट्री इनकी तरफ मैली आंख से देखने की कोशिश करेगा। मिलते हैं आपसे नेक्स्ट वीडियो में इंशाल्लाह, तब तक के लिए अल्लाह हाफिज।